ফুলটুসি একা নয়, ফুলটুসি শুধু তার ছেলে নয়, পর্নোগ্রাফির কারবারে ফুলটুসি, শ্বেতা খান এবং তার গোটা পরিবার। ভাবা যায়? হ্যাঁ, এরকমই জানা যাচ্ছে। এই তরুণী, সোদপুরের তরুণীকে নির্যাতনের পরেই বিস্ফোরক তথ্য উঠে আসছে। ফুলটুসি, শ্বেতা খান, তার ছেলে শুধু নয়, তারা তো ফেরার। তার মা, তার মামা সব এই পর্নোগ্রাফির কারবারে জড়িত। এ তো ভয়ঙ্কর। কতদিন ধরে এরকম? কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। কতদিন ধরে চলছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর, তাতে 2021 সাল থেকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট ইশারা এন্টারটেনমেন্ট তার কিন্তু শুরু হয়েছিল। এই ইশারা এন্টারটেনমেন্টের যারা ছিলেন, ফুলটুসির ভাই মাসারুল খান, যাকে কিন্তু দেখা গেছে আরিয়ানের সঙ্গে নাচতে, এই ভিডিও আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে। এবং এই মাসারুল গত শনিবার যখন আমরা তাকে জিজ্ঞাসা করি ঘটনার বিষয়, সে পরিষ্কার জানায় ফুলটুসির সাথে তাদের কোনো সম্পর্ক নেই। জমি নিয়ে বিবাদ, তাদের সঙ্গে দীর্ঘদিন, গত 10 বছর, যখন ছোট ছিল তখন থেকে নাকি সম্পর্ক নেই। পরবর্তীকালে জানা যায় এই মাসারুল হচ্ছে এই ইশারা এন্টারটেনমেন্টের ক্যাশিয়ার হিসাবে কাজ করতো। আচ্ছা, পয়সা নিত, টাকা পয়সা লেনদেন সব এই মাসারুল করতো। এবং আমি আসবো দেবাশিস, মাসারুল কি বলেছিল সেটা একবার দেখাবো, তারপরে তোমার কাছে আসবো। দিদির বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে, একটা মেয়েকে নিয়ে এসে ঘরে বসে মারধর করেছে। না, আমরা বলতে পারবো না সব কিছু, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের জায়গা নিয়ে ঝামেলা। তো কেমন ছিল আরিয়ান? ভালো ছেলে, পড়াশোনা করে, তো মনে বলতে পারবো না। না, আমাদের সাথে জায়গা নিয়ে ঝামেলা, আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। বলতে পারবো না, জায়গা নিয়ে ঝামেলা, সম্পর্ক নেই। এদিকে যখন থানায় তলব হলো তখন হাওয়া। মাসারুলের সম্বন্ধে জিজ্ঞেস করব, কে এই মাসারুল? মাসারুল কোথায় গেল? এমনিতেই তো শ্বেতা বা ফুলটুসি এবং তার ছেলে হাওয়া। পুলিশ কি করছে? অবশ্যই প্রশ্নটা কিন্তু এখানে উঠছে, সাধারণ মানুষের প্রশ্ন। এখানে মাসারুলকে ঘুরতে দেখা গেছিল, আরিয়ানকে শনিবার সকাল সারা দিন ঘুরে বেড়ালো, দুপুর 3টের পর থেকে সে লাপাতা হয়ে গেল। তাহলে পুলিশ কি করলো? পুলিশের চোখের সামনে তো আরিয়ান ঘুরে বেড়াচ্ছিল। আর মাসারুল প্রথম থেকেই, এই মাসারুলের বিরুদ্ধে কিন্তু সবাই জানতো যে মাসারুল এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বা এদের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাহলে মাসারুলকে কেন ছেড়ে রাখলো পুলিশ? কেন তাকে তুলে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলো না? পুলিশের যে গাফিলতি রয়েছে, এই মাসারুল সহ আরিয়ান থেকে ফুলটুসি সবাই বেপাত্তা হওয়া, সেই অভিযোগ কিন্তু স্থানীয় বাসিন্দারা করছে। আর এই অভিযোগ শুধুমাত্র এই তরুণী যদি না করতেন, সোদপুরের তরুণী, তাহলে এই বিস্ফোরক তথ্য সামনেই আসতো না।